আসসালামু আলাইকুম। তো একটা একটা সিরিজ শুরু করতেই হবে, মানে করতে বাধ্য হচ্ছি যে গ্লোবাল গ্লোবালরা যে কুফরের মধ্যে আছে, যে মূর্খতার মধ্যে আছে, এই গ্লোব হেড গ্লোব টার্ড যেই নামেই ডাকা হোক তাদেরকে, হ্যাঁ, কোরআনের কসমোলজির বিরুদ্ধে। এরা কোরআন পড়ে নাই, সায়েন্স পড়ে নাই, কিচ্ছু পড়ে নাই, এরা তর্ক করতে আসে ওভার কনফিডেন্ট হয়ে। হ্যাঁ, এরা এটা হচ্ছে অপু তালুকদার নাকি জানি নাম, এই যে চ্যাংরা পোলা, এই চ্যাংরা পোলা, সে ওই অল্প বয়সে পাইকে গেছে। এখন আমার পর্বটার নাম হচ্ছে, সে যে আমার ব্লগ দিছে, এই লুজারটা আমার ব্লগ দিছে। গ্লোবারের শেষে এটাই করে, ভাইগা যায় না, পাইরা ভাইগা যায়। তো এখন আমার এই ভিডিও সিরিজটার নাম দিয়েছি আমি, আমি শুরু থেকে দেখাই। ভিডিও সিরিজটার নাম দিছি আমি এই গ্লোবার গ্লোবাররা যে মূর্খ, কাফের এবং পাগলা কুত্তা। হ্যাঁ, সেটা পাগলা কুত্তা কেন বললাম, তারা তারা মানে ট্রু কসমোলজিক্যাল মডেল, যেটা পৃথিবীর প্রত্যেকটা ধর্মে যে এই মডেলের কথা বলা আছে, জিওসেন্ট্রিক স্টেশনারি ফ্ল্যাট আর্থ মডেলের কথা যেটা বলা আছে, পৃথিবীর প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা কালচারে এটার প্রমাণ পাওয়া যায়। হেলিওসেন্ট্রিক বুলশিট আসার আগে, হ্যাঁ, এই যে মানে বিভিন্ন প্রাগের অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে যে 25,920 বছরের একটা ইয়ারলি সাইকেল দেখা যায়। এখানে সেন্টার হচ্ছে, সেন্টারে হচ্ছে ইয়া ম্যাগনেটিক সেন্টার, ওই যে একটা ঘরের মতো আর কি। সেন্টারে হচ্ছে গিয়ে আয়রন কোর, যেখান থেকে, হ্যাঁ, ইয়া হয়, ইথার। ইথার তো আবার বিশ্বাস করে না মডার্ন সায়েন্স, করে মানে ইথার বিশ্বাস করে না, কিন্তু ভাওতাবাজি আছে এখানে। হ্যাঁ, এটার জন্য বহুত ক্যারেক্টারে নিয়ে আসে, আইনস্টাইনরে নিয়ে আসে, হ্যানরে নিয়ে আসে, অথচ 1980 সালে ইথার খুঁজে পাইছে আমেরিকান সেনাবাহিনী তাদের এক্সপেরিমেন্টে। মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট আবার করছে, তারা সেটা খুঁজে, পরে সেটাকে আবার ধামাচাপাও দিছে। যাই হোক, তো এগুলো পরে আমি সবই আস্তে আস্তে আসবে, যে উঠে আসবে। এখন এগুলো তো মূর্খরা, এগুলো কিছুই জানে না। এখন এদের নিজেরা এক একটা বিজ্ঞানী মনে করে, অথচ অপটিক্সে পরীক্ষা নিলেই ফেল মারবে, নেগেটিভ মার্কিং পাবে অপটিক্সে। নেগেটিভ মার্কিং থাকলে নেগেটিভ মার্কস পাবে অপটিক্সে। এখন এই যে অপু তালুকদার, সে তো মানে আমি এখন আগে শুরু করার আগে বলে নিই, গ্লোবাল নিজেদের ফ্যান্টাসি মডেল নিয়ে যদি থাকে থাকুক। অনেকে মনে করে হ্যারি পটার ইজ রিয়েল, তারা তাদের মতো থাকুক, কিন্তু হ্যারি পটারকে যখন বাস্তব প্রমাণ করতে চায়, যদি কেউ চায়, বা অবাস্তব ইউনিকর্নস অ্যান্ড রিয়েল, যদি কেউ এটা বাস্তব প্রমাণ করতে চায়, তর্ক লাগে। যারা ইউনিকর্নকে রিয়েল মনে করে না, তাদেরকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, তখনই সমস্যাটা হয়। গ্লোবালরা তাদের সিজিআই রিয়ালিটিতে থাকুক, কম্পিউটার রিয়ালিটিতে থাকুক, সমস্যা তো নাই। তো তারা যখন আমাদের সেন্স, যখন তারা দাবি করে আমাদের সেন্স আমাদেরকে মিথ্যা বলতেছে, আমাদের যে সেন্সেস, আমাদের যে, এই যে আমি দেখতেছি পৃথিবীটা সমতল, 1,000 মাইল পর্যন্ত, আমি লংগেস্ট লাইন অফ সাইট লিখে যদি সার্চ দিই, তাহলে দেখা যাবে 800 মাইল পর্যন্ত দেখা গেছে পাহাড় টু পাহাড়। তো এটা যেটা, তো পাহাড় দুইটা ইনক্লাইন থাকার কথা, দুইটা দুইটা থেকে বেঁকে যায় কার্ভেচার সৃষ্টি হওয়ার কথা, কার্ভেচারের নিচে থাকার কথা 800 মাইল দূরে। তারপরে আরো আছে, অসংখ্য প্রমাণ আছে কার্ভেচার। আজ পর্যন্ত যদি কেউ দেখাইতে পারে, নাসা ওরে $1 বিলিয়ন পুরস্কার দিবে, কারণ নাসা খুঁজতেছে যে কার্ভেচার কিভাবে দেয়। কার্ভেচার তো নাই। 71% পানি, একটা 71% পানি, পানির নিচে আছে অ্যাবিসাল প্লেন, আছে টেকটনিক প্লেট আছে। প্লেট মানে কি? প্লেট মানে সমতল। তারপরে নেভির পেরিস্কোপ ভিশন আছে, যে সাবমেরিনে পেরিস্কোপ ভিশন, ওটা ফ্ল্যাট, লাইট ইজ ফ্ল্যাট, লাইট ট্রাভেলস ফ্ল্যাট, স্ট্রেট লাইন। তো এখন তারপরে নেভি রেল গান 31 সেকেন্ডে 100 মাইল দূরে টার্গেট হিট করতে পারে অ্যাকুরেটলি। তো এটা গ্র্যাভিটি তো সময় পাবে না, 31 সেকেন্ডে কতটুকু নামাবে সে ওই বুলেটটাকে। তো প্রজেক্টাইল মিশন অনেক উপরে থাকা লাগবে, যেখানে মাত্র ব্যারেল এলিভেশন 1.69 ডিগ্রি, মাত্র 1.69 ডিগ্রি ইজ ফ্ল্যাট। হ্যাঁ, তাই এখন এইখানে 25-26 ডিগ্রি, যদি গ্র্যাভিটি এতই বেশি থাকতো, তাহলে 25-26 ডিগ্রি অ্যাঙ্গেল এলিভেশনে নেওয়ার পরে টার্গেটে হিট করার জন্য প্রজেক্টাইল ক্যালকুলেশন করে করা লাগতো, কিন্তু সেটা কিছুই করা লাগে না। আচ্ছা,
কোরআন, তাওরাত, ইনজিল সবগুলো কিতাব মতে পৃথিবী স্থির, সূর্য চলমান। যারা জিওসেন্ট্রিক কসমোলজির বিপক্ষে বলতো তাদেরকে মৃত্যুদণ্ড দিত খ্রিস্টানরা। হ্যাঁ, পৃথিবী গোল হলে ইয়াজুজ মাজুজ কোথায় দেখা, আল্লাহর ইস্তিওয়া কোন দিকে হয়েছে, একটা বল 360 ডিগ্রি কোন দিকে হয়েছে, কত ডিগ্রিতে, যেদিকে হয়েছে ওইটাই আকাশ। কারণ আল্লাহ বলছে আকাশের দিকে তিনি ইস্তিওয়া করছেন, আকাশটাকে ওইভাবে ডিফাইন করছেন। কোরআন থেকে সংজ্ঞা তো তারা নিবে না, আকাশের সংজ্ঞা বা সংখ্যা কোরআন থেকে নিবে না। সাত আসমান সাত জমিন, এই সাত সংখ্যাটা তারা নিবে না, সাত সংখ্যা তারা দেখাইতে পারবে না, সাত আকাশ দেখাইতে পারবে না, সাত জমিন তারা দেখাইতে পারবে না। ঠিক আছে, কাবা সিজদা পৌঁছে না গ্লোবে, চাঁদ তারকা, চার সূর্য তারকাদের কাছে সিজদা যায়, এটা আমি ছবিতে দেখাবো। এটা মানে এটা মনে মনে চিন্তা করলেও আসলে বিষয়টা মিলে না। বাইতুল মামুর ব্যাখ্যা হয় না, জমিনে আসতে ফেরেশতাদের সাঁতারের ব্যাখ্যা হয় না। যদি মহাশূন্য সত্য হয়, মহাশূন্য বলে কোনো কিছু কোরআনে কেউ দেখাইতে পারবে না। মানুষ চাঁদে গেলে আল্লাহ তাহলে আসমান জমিনের সীমানা অতিক্রম করার চ্যালেঞ্জে হেরে গেছেন। এগুলো যে লেখলেম, এতগুলো কথা, এগুলো এতগুলো প্রশ্ন, এতগুলো লেজিট পয়েন্ট, সেটা বোঝাই নাই, সেটা পইরা বোঝাই না, বা পড়ছে কিনা আদৌ আল্লাহ জানে। যার কারণে এদেরকে আমি কুফর মানে অস্বীকার করা, অগ্রাহ্য করা, ডিসরিগার্ড করা না। এই গ্লোবাররা হচ্ছে মূর্খ, কাফের এবং পাগলা কুত্তা হয়ে যায় তারা হারিয়ে গেলে। পয়েন্ট, কসমোলজি তো টপিকের অভাব নেই, টপিক টু টপিক জাম্পিং করে, টপিক টু টপিক চেঞ্জ করে, কুত্তার মতো কামড়াইতে আসে। মানে ওই মান্দার ডাল দিয়ে বাড়ি দিলে তখন কেউ কেউ করে অন্য টপিকে যায়, আবার অন্য টপিকে কামড়াইতে আসে, এরকম আর কি। এই জন্য তাদেরকে আমি কি বলছি, পাগলা কুত্তা। হ্যাঁ, এই যে আশ্বিন মাস আসছে, এখন পাগলা কুত্তার উপদ্রব বাড়ছে, বাইরে বৃষ্টি পড়তেছে এখন। হ্যাঁ, এই বর্ষা, আশ্বিন, কি বলে জানি না, বাট এখন কি বলবো এদের কথা। হ্যাঁ, একটা একটা করে ব্যাখ্যা দিই, তাহলে আপনার মতে বুঝতে সুবিধা হবে। কোরআনে কোথায় লেখা আছে পৃথিবী গোল? এটা তো আমারও প্রশ্ন, কোথায়, দয়া করে একটু জবাব দিবেন। মানে হোয়াট অ্যান স্টুপিড। আমি আমি যেটা বলি নাই, আমি বলতেছি পৃথিবীকে সমতল বলছে 88-20-এ, আরো অনেক আয়াতে। হ্যাঁ, 21 নম্বর সূরার 104 আয়াতে বলছে যে আকাশকে কাগজের মতো গোটায় নেওয়া হবে। তার মানে আকাশ কি ফ্ল্যাট? আকাশ ফ্ল্যাট হইলে, আকাশ যদি ফ্ল্যাট হয় তাহলে জমিন গোল হয় কিভাবে রে ভাই? আল্লাহ কোন দিকে ইস্তিওয়া করছেন? মানে নিডস টু মেক সেন্স এভরিথিং। সবাই একসাথে আছে, যাই হোক, মানে শুরুই করছে স্টুপিডিটি দিয়ে। আমাকে তার বলা উচিত ছিল কোরআনে কোথায় লেখা আছে পৃথিবী ফ্ল্যাট, সে উল্টা প্রশ্ন করছে আমাকে। মানে কি লেভেলের স্টুপিড! কোরআনে কোথায় আছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, বা চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে? সূরা তারিকে বলা হচ্ছে আকাশ ঘুরে, পৃথিবী স্থির। সূরা ইয়াসিনের 36 থেকে 40 আয়াত পড়ো, একটা গ্রুপে অ্যাড দিছি, ওখানে সব কোশ্চেন করো। তো এখন সে কি স্টুপিড! এখানে বলতে 36 থেকে 40 কোন সূরা কত আয়াত? 36 নম্বর সূরা যে সূরা ইয়াসিন, সেটা সে জানে না কোন সূরা কত আয়াত, তো বলে দিছি 36 থেকে 40। মানে কি লেভেলের স্টুপিড এরা! মূর্খ, অন্ধ, গরু ছাগলের তো এর থেকে বেশি আইকিউ আছে। একটা ভিডিও দেখছি, একটা কাক অনেক ইন্টেলিজেন্ট, পাথর ফেলা ফেলা পানি খেয়ে খাইতে পারে। পশু পাখির ইন্টেলিজেন্স এদের থেকে বেশি। আমার সাথে ডিবেট করেন আপনি? ভাই রে, এর সাথে আমি ডিবেট করবো? আমার একটা মান ইজ্জত আছে রে ভাই। তারপরে আমি বলছিলাম, আমি কোন দুঃখে যে বলছিলাম অবশ্যই। আচ্ছা আচ্ছা, বুঝছি, আমি তো মুরগি আসলে আমি ডিবেটের জন্য মুরগি খুঁজতেছি। আসলে সবাই পালায় যায় আমার সাথে কথা বলে, যখন বুঝতে পারে যে পারবে না ডিবেটে আমার সাথে, তখন পালায় যায়। যার কারণে আমি আর মুরগি আর ধরতে পারি না। হ্যাঁ, মুরগি আর আমি ধরতে পারি না। নাস্তিকদের ভিতরে এই যে আমরা এখন নাস্তিক বানাই দিচ্ছি। নাস্তিকদের ভিতর গিয়ে তাদের ছোট মস্তিষ্কের সাথে তর্কের কোনো ইন্টারেস্ট নেই। আমার গ্রুপে সবাই মুসলিম, সবাই আমাকে চিনে, আমাকে জীবনে কেউ নাস্তিক বলে নাই, সন্দেহ করে নাই নাস্তিক বলে। মুসলিম সবাই আমরা, মানে কথা হচ্ছে সে যে মূর্খ, প্রত্যেকটা গ্লোবারে কাজ করে। মানে তুমি পৃথিবীকে ফ্ল্যাট বললে তোমার নাস্তিক বানাই দিবে, কারণ কি নাস্তিকরা এগুলো নিয়ে, নাস্তিকরা তো রাইট পয়েন্টে কথা বলে। নাস্তিকদের জবাব দেওয়ার তুমি তো, এরা করে কি, এরা
অপবিজ্ঞান দিয়ে তাগুত দিয়ে অপবিজ্ঞান দিয়ে অপবিজ্ঞানকে কোরআনের সাথে মিলায় অপবিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করে। অথচ ব্যাটারি লাগায় উল্টা, ব্যাটারি হওয়া উচিত উল্টাটা, যে কোরআন দিয়া যে যাচাই করব কোনটা বিজ্ঞান কোনটা অপবিজ্ঞান। কোরআন দিয়ে দেখলে দেখা যাবে জিওসেন্ট্রিক কসমোলজি হচ্ছে রিয়েল বিজ্ঞান, হেলিওসেন্ট্রিক কসমোলজি হচ্ছে অপবিজ্ঞান। আচ্ছা, এরা উল্টা কাজটা করে। যে হাজারো নাস্তিক সে দেখে ফেলেছে, তাদের তাদের মধ্যে কয়েকজনই বোজদার ছিল। মানে কি, তুমি অপবিজ্ঞান পূজারী মূর্খ কাফের, আরবি জানো, তাকে লিখছি। এখন বলেন আপনার প্রশ্নগুলো কি কি। সে কিন্তু উত্তর দিল না, কারণ সে জানে আরবি জানলে সে ধরা খাবে। এই যে এখনো চুলকানি করছে আরেকজন। আচ্ছা, আমি আরবি গ্রামার পড়াই 20 বছর, হ্যাঁ, 10 পারা কোরআন মুখস্থ, গ্লোব অ্যাপোলজিস্টদের নিয়মিত ধোলাই দিই, গ্রুপে আসো, হ্যাঁ। শুনে খুশি হলাম, হ্যাঁ, অনেকদিন পর শক্তপোক্ত অপোনেন্ট পেলাম। আচ্ছা ঠিক আছে, গ্রুপ কল দিছিলাম আমি, তাহলে ধরে নেই। বয়স কত? তো নিজের তারিফ ছাড়েন আর প্রশ্ন শুরু করেন। আমি আমি কতগুলো প্রশ্ন শুরুতেই করছি, এই যে শুরুতেই প্রশ্ন কতগুলো করছি, এগুলোর উত্তর কি সে দিতে পারে না? কেন বললে সে আমারে প্রশ্নগুলো কি কি? মানে মূর্খ, অন্ধ। আমি, আচ্ছা, তারপর আমি তাকে বলছি আমি নিজের তারিফ বলি না। আমাকে যদি কি অ্যাটাক করে আমার ক্রেডেনশিয়ালস বলতে হবে না, এটা তারিফ হইলো? আমি তারিফ করছি আমার যোগ্যতা, আমি ইঞ্জিনিয়ার, এটা আমার পরিচয়। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি কসমোলজি নিয়ে পড়ছি, আমি আরবি নিয়ে লেখাপড়া করছি, কোরআন নিয়ে, কোরআন রিসার্চ করি। এটা আমার প্রফেশন, এটা আমার নেশা, এটা আমার পেশা। পেশা বলা যাবে না, নেশা। পেশা তো আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখন এটা আমি বলতে পারবো না? এটা বললে তারিফ হয়ে যাবে, নিজের তারিফ হবে। আচ্ছা, আপনি প্রশ্ন করুন আপনার প্রতি। আমি আপনার প্রতি আগ্রহ হারাতে চাচ্ছি না। আরে বলদ, হ্যাঁ, তোর মতো মূর্খ স্টুপিডের সাথে কথা বলার আমার ধৈর্য আছে, এটাই বেশি। এবং নিজেকে বড় প্রমাণ বন্ধ করুন। আচ্ছা, বয়স কত তোমার? সে কিন্তু জানে যে বয়স কম তার, হ্যাঁ, উত্তর দেয় নাই। মাইকেলসন মরলি এক্সপেরিমেন্ট নিয়ে কিছু বলো শুনি। এইটা নিয়ে কথা বলে যারা, তাদেরকে বোঝা যায় যে না, মানে আসলে সায়েন্স বুঝে, বিজ্ঞান বুঝে, হ্যাঁ, কিছুটা হইলেও বুঝে। অপবিজ্ঞান হোক বিজ্ঞান হোক, কিছু হইলেও বুঝে সে। মানে একটি গণ্ডমূর্খ না, হ্যাঁ, তাই গণ্ডমূর্খ আর কি সে। উত্তর দিল না। আপনি কি আপনি কি আমার প্রশ্ন জবাব খুঁজছেন, নাকি ইনবক্সে আমার থেকে আপনি বেশি জানেন এটা বুঝাতে আসছেন? তোমার থেকে অবশ্যই বেশি জানি। তো তুমি আমার অ্যাটাক করতে আসছো কেন? আমাকে ভুল প্রমাণ করতে আসছো কেন? আচ্ছা, আচ্ছা, তার আগে সায়েন্টিফিক কনসেনসাস কি ছিল? এই যে মাইকেলসন মর্লের আগে সায়েন্টিফিক কনসেনসাস ছিল পৃথিবী সমতল, স্থির, আর ইথার এক্সিস্ট করে। আচ্ছা, আমি আপনার উলসানে পড়ছি না। কি লেখছে, কি ভাষা রে ভাই! আপনার উদ্দেশ্য ছিল কোরআনে কি কি ভুল আর রয়েছে সেগুলো বলেছিলেন আপনি, আমি সেগুলো জবাব দিয়ে আগ্রহ বোধ করছি। কোরআনে কি কি ভুল আছে আমি কবে কোথায় বলছি আল্লাহ জানে। আমি তো কথাও বলিনি। আমি ডিবেট করছিলাম একজনের সাথে, কোরআনের বৈপরীত্য নিয়ে এক নাস্তিকের সাথে ডিবেট করছি। মানে মূর্খটা সেটাও বোঝে নাই যে কে কোন পক্ষে ছিল। মানে কি কোত্থেকে কি পাইছে আল্লাহ জানে। বয়স কত বলবা নাকি ব্লক খাবা? আমার মানে বিরক্ত হয়ে গেছিলাম পুরা। আহা, লিখছে এই যে এই যে আমি বলছি আমি নাস্তিকের সাথে ডিবেট করছি। কয়টা ডিবেট করছো? আমার ডিবেট দেখার জন্য দেখবা আমার ডিবেট বলছি, হ্যাঁ। হায়রে নাস্তিকের বাচ্চা! আমি নাস্তিকের সাথে ডিবেট দেখাইতে চাচ্ছি, সে আমাকে বলে নাস্তিক। এত ছোট দিমাগ নিয়ে কথা বলতে আসছো? আমি নাকি ছোট দিমাগ? মানে কি, কোথা থেকে এরা কথা ডাউনলোড করে আল্লাহ জানে। ডায়লগগুলা কোথা থেকে কেন বলে ডায়লগগুলা? মানে আমার কথার উপরের কনভারসেশনের সাথে এই ডায়লগটা, এই কমেন্টটা কি মানে কোনো মেক সেন্স করে? ছোট দিমাগ মানে সেই তো বয়সে ছোট। মানে আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই সে আমাকে বলে ছোট দিমাগ। মানে বাংলা হিন্দি মিলায়া মানে হজবরল অবস্থা। ওই যে আরে বিরক্তিকর। আচ্ছা, আপনার কথার ধরন দেখে বোঝা যাচ্ছে আবেগে বা কেউ টাকা দিয়ে নাস্তিক বানাইছে। এই যে অনুমান ভিত্তিক কথা বলা কি, ও বেশি বেশি অনুমান করতে কোরআন কিন্তু নিষেধ করছে। কমপ্লিটলি অনুমান, সে আমাকে চেনেও না। অনুমানের উপরে, হ্যাঁ, বলছে টাকা। আচ্ছা, আমি নাস্তিক না হলে তোর বাপ দুইটা রাজি? মানে জীবনে অভিযোগ। আর
এখনই আসো, ডিবেট হবে, ইউটিউবে যাবে এই কনভারসেশন। এই যে ইউটিউবে যাচ্ছে কনভারসেশন, তুমি পালাচ্ছ কেন? কল ধরো না কেন? কলও দিছি, তারা ধরেনি। 1836 আয়াত, 1736 হবে আর কি, আয়াত মানো। টাইপিং মিস্টেক হয়েছিল। অনুমান করে কথা বলে যারা, তাদের উপর লানত দিছে মানে। আমি শেষবারের মতো বলছি, আমি কি এবং কে, এই উত্তরগুলো দিতে আমি আগ্রহী নই। জাহির কথা, যে কেউ হয়তো আমার থেকে বেশি যোগ্য হবে। তো বেশি যোগ্য হলে তার সাথে তুমি যোগ্যতা দেখাইতে যাও কেন? তার লেভেলে যাও, তার সাথে লাগতে যাওয়ার আগে। তাই বলে কারো যোগ্যতাকে কম বলে তার কাছে নিজের যোগ্যতা প্রকাশ করা ছোট মস্তিষ্কের প্রমাণ। তুমি ছোটই থাকো, ছোট মস্তিষ্ক। আমি আমি কি, আমার আমার ক্রেডেনশিয়াল আমি বলবো না? মানে কি লজিক এর, কি মানে ফালতু কথাবার্তা বলতে আসছে এখানে। আচ্ছা, ফুরকানের আলো এই পেজে আসো, ডেইলি লাইভ করি, আমি ডেইলি লাইভ করি। তারপরে বলছি, কথা শুনে বোঝা যাচ্ছে আপনি কোরআন পড়েনি, কোন সূরায় কত আছে সেটা বলতেন না হয়। তারপরে বলছি যে টাইপিং মিস্টেক হয়েছে 17 ছোট। তুমি মাদ্রাসার বারান্দাতেও যাও নাই জীবনে। হ্যাঁ, তার কথা শুনে মনে হচ্ছে লজিক্যাল ফ্যালাসির কি বাহার। হ্যাঁ, আমি নাকি কোরআন পড়ি নেই, কোরআন না পড়েই মুখস্থ করে ফেলছি। কগনেটিভ কগনেটিভ ডিসোনেন্স কি জিনিস, মানে এই জিনিসটা তার এখন হচ্ছে আর কি। কগনেটিভ বায়াস আর ইন্ডাক্ট্রিনেশনে হাবুডুবু খায় তোমার মতো আবালরা। এই যে আবাল, হ্যাঁ। পারা দিয়ে আয়াতের হিসাব বের হয় বা সূরা দিয়ে হয়? আয়াতের হিসাব নাকি পারা দিয়ে? কি লেখছে? সরাসরি ডিবেটে আসিও, মানে আগা মাথা কিছুই বুঝি না। কি লেখে আল্লাহ, কি কমেন্ট করি আমি, সে কি লেখে? পারা দিয়ে, ওই পারা 30 পারা আর কি, পারা দিয়ে আয়াতের হিসাব হয়, হয় না, সূরা দিয়ে হয়। আচ্ছা, সে বুঝাতে চাইছে। আমি উপরে গিয়ে পারার কথা বলছি কোথাও? কোথাও কি আমি বলছি এত নম্বর পারা? আমি তো সূরার নাম্বার বলছি 1736। তো মিললো এই কথাটার সাথে আমার 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 মানে আমাকে যে কাউন্টার দিল, এটা কি মিললো? আমি তো পারার কথা বলেই নাই। 17 নম্বর সূরা। মানে সে শুরু থেকেই বুঝতেছে না যে কোনটা সূরা, কত নম্বর সূরার নাম কি, আয়াত কত কত, মানে কিচ্ছু বুঝতেছে না সে। মানে আইকিউ, নেগেটিভ আইকিউ। সাহস হলে ডিবেটে আসে, এনি টপিক এনি টাইম। 36 থেকে 40 বলছি, তুমি বোঝো না। এই যে এই পয়েন্টটাই বলছি যে চলো, এই হলো জ্ঞান তোমার। 36 নং সূরা যে সূরা ইয়াসিন, এটাই জানো না। এই কথা শুনে বোঝা যাচ্ছে নাস্তিকদের উলঝানে নাস্তিক হয়েছেন। হ্যাঁ, সে কি মানে পাকিস্তানিদের পয়দা করা কোনো ইয়া নাকি? অর্ধেক উর্দু বলে, অর্ধেক বাংলা বলে, আল্লাহ জানে, হইতেও পারে। আচ্ছা, আপনি প্রশ্নের উত্তর খুঁজছেন না, অন্যকে লাইভে নিয়ে আপনি কিংবা অনেকে মিলে এমন তার যোগ্যতা সহ আবল তাবল প্রশ্ন করে হারানোর চেষ্টা করে। লাইভে ভাই সবাই কথা বলে, কেউ কাউকে হারানো, লাইভে সবাই আড্ডা দেয়, ওখানে কেউ কাউকে হারানোর চেষ্টা করে না। ডিবেট হয়, লাইভে ডিবেট হয়, ডিবেটে হারানোর চেষ্টা করে। ডিবেটে ডাকছি তোমাকে, ডিবেটও হারানোর চেষ্টা করে। আইকিউ কি? তুমি ওখানে যাবা, হারানোর চেষ্টা করবে না তোমাকে? সবাই সবাইকে হারানোর চেষ্টা করে এখানে, তাহলে তাতে কি হয়েছে? আমার চেয়ে বেশি কোরআন বুঝো, ইয়েস অর নো? বুঝছি, এভাবে তার হবে না, তার স্পেশাল ওয়েতে ধরতে হবে। এই যে সে বলছে আপনি কোরআনের অর্থই জানেন না। আমি আরবি গ্রামার পড়াই, তাকে বলছি সে নাকি আপনি কোরআনের অর্থই জানেন না। সে কোথা থেকে, তার উপরে ওহী নাজিল হয়েছে এটা? মানে এটা কোত্থেকে সে বললো কথাটা? কোরআনের অর্থ সে কয়টা জানে? কয়টা আয়াতের অর্থ সে বলতে পারবে আমাকে? আচ্ছা, তারপরে আমি বলছি আমার থেকে কসমোলজি নিয়ে বেশি পড়ালেখা করছো, সময় দিছো না? ইয়েস অর নো? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আবার বলছি ইয়েস নো উত্তর দাও। উত্তর দিবে না, ইয়েস নো। লাইভে আসতে বলছি, নাহু সরফ বালাগা এগুলো কি জিনিস জিজ্ঞেস করছি। এই যে অনুমান এই তিনটাই অনুমান। হ্যাঁ, আপনি কোরআনের অর্থ জানেন না, অনুমান। কথা শুনে বোঝা যাচ্ছে নাস্তিক, এটা অনুমান। হ্যাঁ, তারপর বলছি ইয়েস নো উত্তর দাও। তারপর লিখছি আমার সময়টা নষ্ট করছে, আই এম জাস্ট ওয়েস্টিং মাই টাইম। তোমাদের মতো তো না রে ভাই, আমি আগেই বলেছি দয়া করে বাজে বকানি বন্ধ করে কোনো প্রশ্ন জানার থাকলে করুন, নয়তো ব্লক খাবেন। হ্যাঁ, বুঝছে এখন পারবে না, সুবিধা করতে পারতেছে না, এখন পালা যাবে ব্লক দিয়া। আমি আপনার যোগ্যতা দেখে আপনাকে বিচার করব না। আমি লিখছি মুরগি তুই ভাগিস না, ব্লক দিবে শুনি না আমি। মুরগি তুই ভাগিস না, ডিবেটের জন্য মুরগি খুঁজতেছি আমি, এভাবে ভাগিয়া গেলে হবে নাকি? ইয়েস নো উত্তর দে। ইয়েস নো উত্তর দে।
তুমি যে লুজার এটা প্রমাণ প্রমাণ হবে ব্লগ দিলেই। হ্যাঁ, শেষমেশ তো ব্লগ দিছে, সেই ব্লগ দিছে। উল্টাপাল্টা প্রশ্ন না করে কিছু জানার থাকলে প্রশ্ন করো। আমি তো বলছি সে সে যদি বেশি জানে সে আমাকে শিখাবে, যদি বেশি না জানে তাহলে সে শিখবে। এর বাহিরে আহ, আমি কোনো ইয়া করি না, কাহিনী করি না এর বাহিরে। উল্টাপাল্টা প্রশ্ন না করে কিছু জানার থাকলে করো। আচ্ছা, সিম্পল কোশ্চেন করছি, ইংরেজিতে ডিবেট হবে, রাজি? ওকে, কোরআন থেকে দেখো পৃথিবী ঘুরে, গ্র্যাভিটি, ব্ল্যাক হোল, চাঁদ যে পৃথিবী কেন্দ্র করে ঘুরে, আয়াত দেখো, ইস্তিহা ব্যাখ্যা করো। এই যে আগের আগের প্রশ্নগুলো রিপিট করছি। কাবা সিজদা হয় না গ্লোবে। আচ্ছা, আপনার প্রশ্ন, পৃথিবী গোলাকার নাকি সমতল, তাইতে আছে। আকাশের দরজার কথা বলছি। তারপরে পৃথিবী অসীম সমতলে বিছানো স্থির জমিন। আকাশের দরজা, আগে একটার উত্তর দিই লিখছে। আকাশে ফুটা নাই, আকাশের ছাদ। সে একটাও দিতে পারবে না, তো একটাও দিতে পারবে না, এই জন্য আমি একাধিক প্রশ্ন করছি। যে প্রশ্ন করে রেখে দিছি, তোমার 1 মাস সময় দিলাম। মানে এমন না যে তাকে সময়, আমি তাকে শেষে বলতাম আর কি, 1 মাস সময় দিলাম, এইগুলো উত্তর নিয়ে আসো। 1 মাস কেন, কিয়ামত পর্যন্ত সময় দিলেও তো পারবে না। আকাশে ফুটা নাই, আকাশ ছাদ, আকাশ কাগজের মতো সমতল, আকাশ খসে পড়বে কিয়ামতে, এগুলো সবই কোরআনের কথা। আগের আসমানি কিতাবগুলোতে তুমি অবিশ্বাস করো, কারণ সে পড়েও না এগুলা। ফ্ল্যাট আর্থের কথা আছে, সে জানে না, যার কারণে তুমি কাফির। ফ্ল্যাট আর্থ, ফার্মামেন্টের কথা তাওরাত আর ইনজিলেও আছে। নাসা শব্দের অর্থ বলো। নাসা শব্দের অর্থ ধোঁকা ইব্রুতে। আপনার সকল প্রশ্ন খুবই বেসিক। এগুলো আর কি বেসিক, তো বেসিক প্রশ্ন হইলে বেসিক উত্তর দিয়ে ঝটপট থোতামুখ ভোতা করে দাও আমাকে। কি মিথ্যাবাদী! এগুলো নাকি বেসিক প্রশ্ন, মানে আঙ্গুর ফল টক আর কি। উত্তর দিতে পারে না তো। আচ্ছা, এবং আগেও কয়েকজন নাস্তিককে কমেন্ট বক্সে ইনবক্সে এর অর্থ দিয়ে দিয়েছি। ওরে বাবারে, তা আমাকেও দিয়ে দাও অর্থ, উত্তর দিয়ে দাও, আমিও তো ওয়েট করতেছি তো। আচ্ছা, জেজুইট মাফিয়া আর সেটানিস্টরা কেন হিলিওসেন্ট্রিক কসমোলজি প্রমোট করে? মানুষ কি চাঁদে গেছে? আমি আস্তিক না, আমি নাস্তিক না। আচ্ছা, আরো একটা প্রশ্ন এখানে করতে চাইছিলাম তাকে। ওই টাইম জোন কেন 32টা? নর্দার্ন হেমিস্ফিয়ারে পোলের কাছে আর্কটিক আর্কটিক সার্কেলের কাছাকাছি 17টা, অ্যান্টার্কটিক সার্কেলের কাছাকাছি হচ্ছে সাউথার্ন হেমিস্ফিয়ারে 32টা, মাঝে 24টা, এরকম কেন? ফ্ল্যাট মডেলে তো সব জায়গায় 24টা, তো এরকম টাইম জোন আলাদা, এটা প্রশ্ন করতে চাইছি কিন্তু পরে সে ব্লক দিয়ে দিছে আর কি। যাক, আচ্ছা, মানুষ কি চাঁদে গেছে? সে উত্তর দিবে না, এটা জানি। আমি নাস্তিক, নাস্তিক না আমি। তাই একটা প্রশ্ন করে উত্তর অপেক্ষা করুন, প্রশ্নের পর প্রশ্ন করে কনফিউজ করার ট্রাই করবেন না। আচ্ছা, এই তো প্রশ্ন করে আমি ক্ষান্ত দিলাম, এখন তুমি উত্তর দাও একটা একটা করে। আচ্ছা, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, এগুলো শুরুতেই করছি, কনভারসেশনে একদম শুরুতেই করছি, এগুলো রিপিট করছি, নতুন কোনো প্রশ্ন করিনি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, আসমান জমিনের সীমানা কেউ কার হতে পারবে না, আল্লাহ হেরে গেলেন। আচ্ছা, আসমানের সীমানা কে অতিক্রম করেছে? আচ্ছা, আমি বলছি 5,000 প্রশ্ন আছে, একটারও উত্তর দিতে পারবে না। আচ্ছা, চাঁদ কোথায়, আমি লিখছি আর কি। চাঁদ তো মহাকাশে, আমি তাকে বলছি যে মানে হেলিওসেন্ট্রিক মডেলে চাঁদটা হচ্ছে মহাকাশে, মহাশূন্যে। সেখানে যাইতে হইলে আসমানের সীমানা অতিক্রম করে মহাশূন্যে যাইতে হবে, আসমান জমিনের সীমানা অতিক্রম করে তারপরে ঘুরে আবার আসতে হবে। এটা তো কোরআনের অনুযায়ী সম্ভব না। আর সম্ভব আল্লাহর পারমিশনে। যে যে কিনা কাফের, তাকে আল্লাহ পারমিশন দিবে কেন? কোনো মুসলিম যদি যাইতো তাহলে তো একটা কথা কথা ছিল যে না, মুসলিম আল্লাহর কাছ থেকে পারমিশন পাইছে বা কিছু একটা। কিন্তু এটা সম্ভব না তো এটা। আচ্ছা, কোনো ভুলভাল প্রশ্ন না করে ডিরেক্ট উত্তর দিন। আমার প্রশ্নে কি ভুলভাল? কোনো ভুলভাল লেজিট প্রশ্ন না। মানুষ চাঁদে গেছে, এর কি ভুলভাল প্রশ্ন? উপরের প্রশ্ন একটাও ভুলভাল? কি ভুল সে দেখাইতে পারছে? পারে নাই। আকাশের সীমানা কে অতিক্রম করেছে? কেউ করে না, আল্লাহ চ্যালেঞ্জ দিছে। আকাশের তোমাদের আকাশ জমিনের সংজ্ঞার মধ্যেই সমস্যা, তোমাদের সংজ্ঞার ডেফিনেশনই সমস্যা। সেই জন্যই এরকম হয়। সূরা নাজিয়াতে আচ্ছা লিখছে, সূরা নাজিয়াতে ফেরেশতাদের সাঁতার কাটার কথা আছে। মহাশূন্যে কিভাবে সাঁতার কাটে তারা? এই যে তুই তো করে শুরু করছে। এই যে তুই তো করে উত্তর নাই, যে তুই তো করে শুরু করছে। এই যে গ্লোবারদের আসল পরিচয়, গ্লোবাররা কেন, ওই যে কুত্তা, এই যে কুত্তা যে বলছি, কেন বলছি যে আবাল নাকি রে তুই, আগে প্রশ্নের উত্তর দে। আমি কতগুলো প্রশ্ন করছি, আগে আমি প্রশ্ন করছি, আমারটার উত্তর দে আগে। আকাশের সীমানা কে অতিক্রম করছে, এটা কোনো প্রশ্ন? কেউ আজ পর্যন্ত করতে পারে না, এটাই তো আল্লাহ চ্যালেঞ্জ। এটা কি কোনো প্রশ্নের জাত হইছে? আচ্ছা, কোরআনের আয়াত ছাড়া আর কোনো তেনাবাজি চলবে না।
সাত আকাশ লেয়ারে লেয়ারে কিভাবে? আকাশের সংজ্ঞা দাও আগে, জমিনের সংজ্ঞা দাও। আকাশ আগে সৃষ্টি নাকি জমিন আগে সৃষ্টি? সূর্য নিজেই ঘুরে, আয়াত আছে, সূর্য মহাবিশ্বের বা সোলার সিস্টেমের কেন্দ্র, শুধু এই আয়াতটা দাও। সূরা মুলকে আছে। আচ্ছা, এই যে তোর মতো বাচ্চার সাথে, এই যে মানে আমরা গালি দিচ্ছি, কুত্তার বাচ্চা বা কিছু একটা বাচ্চা, হ্যাঁ, তোর মতো বাচ্চার সাথে তর্ক করার আগ্রহ হারিয়ে ফেলেছি। এই উত্তর নাই তো, আগ্রহ তো হারাবাই। প্রশ্ন কিভাবে করতে হয় সেটাই জানিস না, অথচ বলিস ইউটিউবে যাবে। ইউটিউবে তোমাকে এক্সপোজ করব, এটা কষ্ট লাগতেছে বাপজান। হ্যাঁ, তুমি ফেক আইডি, রিয়েল আইডি হইলে তো ভাগ্য ভালো ফেক আইডি দিয়ে নক দিছো। রিয়েল আইডি, আমার তো রিয়েল আইডি, এটা রিয়েল আইডি দিয়ে সাহস নাই তো। আচ্ছা, অবশ্যই ইউটিউবে যাবে, আমি একটাও গালি দিই না। আমি উপরে গালি দিছি ভাই, গালি তো দেইনি আমি। সেটা অবশ্যই 3 জন সাবস্ক্রাইব করছে, যে সে আবার অ্যাড হোমিনেম অ্যাটাক। আমার সাবস্ক্রাইবার মনে হয় 156 নাকি কতজন, 100 জন হবে মনে হয়। যাই হোক, আমি ওইভাবে ভিডিও আপলোড দেই না, ইউটিউবে দেই না ভিডিও। আমি মাসে একটা করে দিই, তাহলে তো হবেই না। সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার দিয়া হয় না কথা। আচ্ছা, লুজার তুই, মূর্খ আবাল কাফের। ছেড়ে এই গালি দিতে বাদ দে। এই কুত্তার সাথে কুত্তাগিরি আসলে হয়। কুত্তার সাথে এই যে মান্দার মান্দার ডাল দিয়া না পিটাইলে হয় না। হ্যাঁ, চ্যাটার বাল জেনে ভাব মারিস। এগুলা কুত্তার সাথে কুত্তাগিরি না করলে হয় না। হ্যাঁ, আহাম্মকের সাথে ভদ্র মানুষ সাজা লাভ নেই। আচ্ছা, কিন্তু আমার মাথা গরম করার জন্য অনবরত প্রশ্ন করে যাচ্ছিস। ভাই, তোমার কাছে তুমি বেসিক প্রশ্ন বলছো এগুলাকে, তো বেসিক উত্তর দাও, মাথা গরম হবে কেন? সহজ প্রশ্ন করলে কারো মাথা গরম হয়? আমি যদি কারো প্রশ্ন উত্তর না দিতে পারি তখন আমার মাথা গরম হয়ে যাবে গা। এই উত্তর দিতে পারতেছি না, মাথাটা কাজ করতেছে না, হ্যাং করতেছে মাথাটা। আহ, আচ্ছা, কোরআনের কসমোলজি অস্বীকার করার কারণে তুমি কাফের, এটা স্পষ্ট কথা একদম। যারাই অস্বীকার করবে তারাই কাফের হয়ে যাবে। আমি জানি না একটা উত্তর, হ্যাঁ, আমি জানি না একটা, সে বলতে পারে না, বলতে পারতো আমি জানি না। আমি জানি না বলবে না, মানে সে রাইট আমি ভুল, সে তর্ক করবে। কোরআন, আমি তো কোরআন থেকেই বলতেছি। কোরআনে সূর্যকে বলছে প্রদীপ, তো একটা প্রদীপের কাজ কি? ঘরকে আলোকিত করা। এখন ঘরের সাইজ বড় না প্রদীপের সাইজ বড়? ঘরের সাইজ বড়, তাহলে সূর্য সাইজ থেকে পৃথিবীর সাইজ বড়। সেখানে হেলিওসেন্ট্রিক মডেলে বলতেছে সূর্য সাইজ বড়, এবং সূর্য কাছে, অনেক কাছে, লোকাল সান। আচ্ছা, যারা বেশি জানে তারা চুপ থাকে না, যারা বেশি জানে তারা শিখায়, তারা শিক্ষক হয়, তারা চুপ থাকে না। ঠিক আছে, আর তর্ক করতে আসলে তো অবশ্যই না। যারা চুপ থাকে তারা তর্কে হেরে যায়। ঠিক আছে, দিস ইজ দ্য ফ্যাক্ট। 88-20, তর্কে হারানো মানে অপরপক্ষকে চুপ করায় দেওয়া। তো যেটা আমি তারা চুপ করাই দিছি কিন্তু প্রশ্ন করে। 88 আয়াতের তাফসির দে, 2-22, এই দুইটা আগে দে। তোর কথা শুনে বোঝা যাচ্ছে তুই কয়েকদিন হলো নাস্তিকদের দলে ভিড়িছিস। এখন কথা শেষে উত্তর তো দিতে পারবে না, আমার গালিগালাজ করা লাগবে, আমাকে নাস্তিক বানানো লাগবে, ফলস প্রোফাইলিং করা লাগবে, ফলস প্রোফাইলিং ফ্যালাসি, হ্যাঁ, স্ট্রম্যান ফ্যালাসি, অ্যাড হোমিনেম করা লাগবে। জাস্ট একেবারে ব্লক দিব, তারপরে তো আমার শিক্ষাগত যোগ্যতা শুন। আচ্ছা, তবে আমার শিক্ষাগত যোগ্যতা শুন, তুই কই থাকিস, কি করে, সব কিন্তু বের করবো। মেজাজটা খারাপ হয়েছে, মানে এখানে আমি গালি দিছি, যে এখানে না পাই না, গালি দিছি যে আসলে হচ্ছে না তো, এভাবে হচ্ছে না, এভাবে হচ্ছে না, যার কারণে চ্যালেঞ্জ দিছি। এটা গালি না, এটা চ্যালেঞ্জ, একটা অফার। সে যদি অ্যাকসেপ্ট করে, সে আমাকে যে মিথ্যা, আমাকে যে নাস্তিক বলছে, সেটা সেটা যদি সে প্রমাণ করতে না পারে, তাহলে তাকে একটা শর্ত দিছি। যদি প্রমাণ করতে না পারিস আমি কাফির, তাহলে তাহলে তার এই যে এই জিনিসটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, কি অফার দিছি তাকে, চ্যালেঞ্জটা কি দিছি। আচ্ছা, ডিবেটে আয় তাহলে মুরগি, কল ধরিস না। আবারও কল দিছিলাম তারে, পালাতে দিব না তোকে। মুরগি তো পালাইতে দিলে তো আমি তো মুরগি হারায় ফেলাবো। হ্যাঁ, আমি মাদ্রাসায় পড়েছি আরিম পর্যন্ত, এই যে মাদ্রাসায় পিছন মারা খায়া তার মাথা মতো আউট। হ্যাঁ, এখন আইসা আমার সাথে মাস্তানি করতে আসছে। তারপর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। ওরে বাবা, আমিও তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছি। এখন একজন কমপ্লিট কম্পিউটার প্রোগ্রামার, অ্যান্ড্রয়েড ডেভেলপার। হ্যাঁ রে ভাই, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, ওই রিয়াক্ট, ওই কি বলে, এখন হাইব্রিডগুলো দিয়ে কোডিং করা যায়। আমি ওয়েব অ্যাপও পারি, অ্যান্ড্রয়েডও, ওয়েব অ্যাপ দিয়ে কাজ চালাই যায়। অ্যান্ড্রয়েড ডেভেলপার আমার হায়ার করারও দরকার হয় না। এখন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, এখন হাইব্রিড অ্যাপ বানায় সবাই। কি বলে, পিডাব্লিউ, প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ বানায়।
ওই যে রিয়েক্ট নেটিভ, হ্যাঁ রিয়েক্ট নেটিভ দিয়ে করে, তারপরে ভিউ নেটিভ দিয়ে কাজ করে, ঠিক আছে এগুলা হচ্ছে ওয়েব অ্যাপের যুগ, ঠিক আছে। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখেছে, কসমোলজি, আরে ভাই কসমোলজি নিয়ে লাফাস কেন? তাহলে তুই শিখছিস অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড নিয়ে থাক, তুই কসমোলজি নিয়ে লাফাস কেন রে ভাই? টেকনোলজি আর সায়েন্সের পার্থক্য বল। আমি তারপর আমি লিখছি, আমি 10 বছর ধরে প্রোগ্রামিং করতেছি, কন্টেস্ট করতেছি প্রোগ্রামিং এ, সে আমার সাথে প্রোগ্রামিং নিয়ে ভাব নেয়। আচ্ছা আমার চেয়ে ভালো পারিস প্রোগ্রামিং? 10 বছর ধরে কোডিং শেখাই আমি। আমি নিজে শিখি প্লাস শিখাই পোলাপাইনরে, আমার ক্লাসমেটদের আমি শিখাইতাম, জুনিয়র সিনিয়র সবাই শিখাইতাম যখন যা শিখতাম, এখনো শিখাই, ফ্রিতে শিখাই। আচ্ছা এসব বালছালের কসমোলজি আলাদা জিনিস, এগুলো শিখতে আহামরি কিছু করা নাই, ডিবেটে আয় মুরগি, অন্তত তোর সাথে তো নাই। হ্যাঁ, আবালগুলারে সামলানোর জন্য শক্তি খরচ করা নিতান্তই বুদ্ধিহীনতার পরিচয়। আওয়াল এখানে কে? হ্যাঁ, আর একটু জ্ঞান অর্জন কর, প্রশ্ন কিভাবে করতে হয় শিখ, তারপরে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করিস, সেদিন তোর প্রশ্নের উত্তর দিব। আই রে, এই ভিডিওর কমেন্টে তুই আমার সাথে যোগাযোগ করিস, ঠিক আছে? এই ভিডিওর কমেন্টে তুই আমার সাথে যোগাযোগ করিস, তারপর দেখা যাবে তুই কয়টা উত্তর দিতে পারিস, তুই তারপর দেখা যাবে। তোর মতো আবাল মূর্খ, হুম, কোরআন অস্বীকারী, হ্যাঁ, তোর মতো পাগলা কুত্তা এগুলা বহুত বাইরেছি, মান্দার ডাল দিয়া পাগলা কুত্তা বাইরে নিয়ে অভ্যাস আমার আছে, আমার অভিজ্ঞতা আছে, ঠিক আছে। আমারে কোনো কুত্তা আজ পর্যন্ত কামড়াইতে পারেনি। মায়ের চোটে, মানে মান্দার গাছের ডাইলের মায়ের, হ্যাঁ, এ মায়ের চোটে কেউ কেউ ভেউ 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 করে পালাইছে, ঠিক আছে। তোর মতো কুত্তারা আমার সাথে কেউ কেউ ভেউ ভেউ করে পালায়, কামড়াইতে পারে না, কামড়াইতে পারে না, ঠিক আছে। চান্দু, আইসো তাহলে দেখা হবে, ডিবেটের জন্য মুরগি খুঁজতেছি আমি এখন।